হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি সংযুক্তা, তোমাদের ট্যারো কার্ড রিডার। আজকে আমি নো কন্ট্যাক্ট রিডিং করতে চলেছি। যারা যারা নিজের পার্টনারের সাথে কোনো কমিউনিকেশনে নেই বা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো, তাদের পার্টনার তোমাকে নিয়ে এখন কি ফিল করছে, তোমার পার্টনার তোমাকে নিয়ে এখন কি ফিল করছে, বেসিক্যালি সেটা আমরা আজকে কার্ডে দেখতে চলেছি ইউনিভার্সের গাইডেন্সে। দেখি ইউনিভার্স আমাদের কি বলছে, কি গাইড করছে। এটা বেসিক্যালি টরাস, বৃষ রাশি, কন্যা রাশি এবং মকর রাশির জন্য। চলো দেখি ইউনিভার্স কি গাইড করতে চলেছে তোমাদেরকে। তোমাদের পার্টনারের সাথে তোমাদের যে ডিস্টেন্সটা, দেখো মেন ডিস্টেন্সের রিজন কিন্তু মতের অমিলের। তোমাদের মধ্যে একটা ডিসএগ্রিমেন্ট, তোমাদের মতের অমিলের জন্য কিন্তু আজকে তোমাদের মধ্যে একটা ডিস্টেন্স চলে এসেছে। তুমি চেয়েছিলে যে রেসপন্সিবিলিটি সে নেবে তোমাকে ভালোবেসে, সে যেভাবে এগোবে, সে সেটার জন্য রেডি ছিল না রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য, যার ফলে তুমি তার থেকে একটু দূরে সরে আসাটাই প্রেফারেবল মনে করেছিলে। এবং সেও সেই জিনিসটাতেই কিন্তু একমত ছিল যে সে রেসপন্সিবিলিটি এখন নিতে চায় না। তার জন্য তোমাদের মধ্যে একটা নো কন্ট্যাক্টের সিচুয়েশন কিন্তু তৈরি হয়ে গেছে। কিন্তু দেখো, সে কিন্তু কোনো না কোনো এক জায়গায় কিন্তু যে অপরচুনিটি সে যে লাইফে হারিয়েছে, যে তোমাকে যে হারিয়েছে, সেটা নিয়ে কিন্তু সে যথেষ্টই অনুতপ্ত। আই ডিডন্ট অ্যাক্ট ওয়েন আই শুড হ্যাভ। যখন দরকার ছিল তখন সে অ্যাক্ট করেনি, সেটা কিন্তু কার্ড বলছে। দেখো, তুমি যে ভালোবাসা, যে কমিটমেন্ট চাইছিলে তার থেকে, সে কিন্তু সেটা তোমাকে দিতে পারেনি। তুমি তার প্রতি যতটা জেনুইন ভালোবাসা দেখিয়েছো, সে কিন্তু সেই জেনুইন ভালোবাসাটা তোমার জন্য সেমভাবে রেসিপ্রোকেট করতে পারেনি, যার ফলে সে কিন্তু যথেষ্ট পরিমাণে একটা রিগ্রেট সিচুয়েশানে এসে গেছে। সে কিন্তু যথেষ্ট বেশি রিগ্রেট করছে সে সিচুয়েশানটাকে নিয়ে। কিন্তু তুমি তার থেকে দূরে এসে কিন্তু আজকে একটা মেন্টাল ক্লিয়ারিটি পেয়েছো। দেখো, ডিস্টেন্সে না আসলে অনেক সময় অনেক কিছু কিন্তু বোঝা যায় না, একটা ক্লিয়ারিটি কিন্তু পাওয়া যায় না। আজকে সে তোমার থেকে দূরে এসে কিন্তু তোমার মূল্যটা বুঝতে পারছে। সে কিন্তু রিগ্রেট করছে, সে যেটা করেছে সে কিন্তু রিগ্রেট করছে। অ্যান্ড চান্সেস খুব হাই সে তোমার সাথে কমিউনিকেট করার চেষ্টা করবে। আই ওয়ান্ট টু কল ইউ অ্যান্ড হিয়ার ইউর ভয়েস, সে কিন্তু তোমাকে কল করার চেষ্টা করবেই। দেখো, যথেষ্ট হার্ট ব্রোকেন, শ্যাটার্ড সে কিন্তু ফিল করছে। তোমাকে কিন্তু সে মিস করছে, তোমার সাথে কিন্তু সে কমিউনিকেট করতে চাইছে, তোমার ব্যাপারে জানারও সে চেষ্টা করছে। তোমাদের কোনো মিউচুয়াল ফ্রেন্ডের থেকে কিন্তু তোমার ব্যাপারে সে জানারও কিন্তু চেষ্টা করছে, যে তুমি কি করছো, কোথায় যাচ্ছ, কিভাবে আছো না আছো, সব কিছু খোঁজ কিন্তু সে তোমার ব্যাপারে নিচ্ছে। তোমার মনে হচ্ছে সে তোমার খোঁজ নিচ্ছে না, খোঁজ কিন্তু সে তোমার ব্যাপারে ঠিকই নিচ্ছে, জানার জন্য যে তুমি জীবনে এগিয়ে গেছো কি না, তুমি কি এখনও তার জন্য ফিল করো কি না, বা নাকি তুমি অন্য কোথাও এগিয়ে গেছো, সেটা জানার জন্য কিন্তু সে তোমার ব্যাপারে, তোমাদের মিউচুয়াল ফ্রেন্ড বা তোমার কোনো ফ্রেন্ডের থেকে সে কিন্তু আপডেট নেওয়ার চেষ্টা কিন্তু প্রাণপণে করে যাচ্ছে। কারণ তোমার সাথে তার যে ভালোবাসাটা, সেটা কিন্তু তার মনে হয়েছে যে সে কিন্তু এটার থেকে আলাদা হতে পারবে না। সে দূরে থেকেও কিন্তু হ্যাপি নেই, সে দূরে থেকেও হ্যাপি নেই। কিন্তু ওই যে মাঝখানে ইগো প্রাইড চলে এসেছে। করবো কি করবো না, যদি করি তাহলে যদি আমায় কিছু বলে দেয়, আমার যদি সেটা খারাপ লেগে যায়, থাক তার থেকে ভালো আমি লোকের থেকে ওর ব্যাপারে খোঁজ নিই, ও ঠিক আমাকে ফোন করবে। এই এনার্জিটা যে তুমি ওকে ফোন করবে, ও করুক না করুক তুমি ওকে ফোন করবে। তুমি কি তাকে ফোন করতে চলেছো? তোমার কি সেই এনার্জিটা আছে? ইউনিভার্স কি বলছে দেখি, ইউনিভার্স কি বলছে দেখি। দেখো, ইউনিভার্স বলছে তুমি আর সেই জায়গায় এগিয়ে যেতে চাওই না, তুমি নিজের লাইফে একটা নিউ চ্যাপ্টারে মুভ অন করতে চাও। দেখো, ইউনিভার্স নিজেই সেই জিনিসটা দেখিয়ে দিল। তোমার মাইন্ড রেডি না আর পিছন করে তাকানোর জন্য। যা হয়েছে হয়েছে, যা গেছে গেছে, এবার আমি জীবনে এগিয়ে যেতে চাই। তুমি নিউ চ্যাপ্টারের জন্য
এগিয়ে যেতে চাও, ঘুরে ফিরে আবার সেই সেলফ লাভের কার্ড, নিজেকে হিল করে নিজের ওপরে ওয়ার্ক করে তুমি লাইফে এগিয়ে যেতে চাও, এই এনার্জিটাই কিন্তু আমি দেখতে পাচ্ছি। আশা করি তোমাদের যদি আমার রিডিং ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আমি আবার নতুন ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আর তোমাদের কি পছন্দ অপছন্দ রেজোনেট করেছে কি না সেটা আমাকে অবশ্যই জানিও।